আজকে এই জায়গাগুলো থেকে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা সুস্থ হওয়ার একটা সঠিক রাস্তা দেখিয়েছে। সুতরাং এই সমস্যা যখন শুরু হচ্ছে, মানে আপনি যখন পাইলস বা ফিশার বা ফিস্চুলা, মানে পাইলসটাকে ইগনোর করলে আমার মনে হয় পরবর্তীতে এই রোগগুলোর দিকে আমরা টার্ন করি। কোনো মানে নেই কিছু। আচ্ছা, হ্যাঁ, তিনটাই কিন্তু আলাদা আলাদা। কিন্তু কনস্টিপেশনটা মেইন। কনস্টিপেশন একটা প্রবলেম, সেখান থেকে রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া একটা প্রবলেম। কিন্তু অনেক সময় পাইলসের প্রবলেম, ভিতরে ছোট ছোট গ্ল্যান্ড হয়ে যায়, সেটা একটা প্রবলেমস আসছে। ফিস্চুলা যেটা হয়ে যায়, ভিতরে নালি ঘা হয়ে একটা চলে আসছে। আর একটা হচ্ছে ব্লিডিং পাইলস, যেটা অনেক সময় কোলনে ঘা হয়ে যায় বা ইনসাইডে গ্ল্যান্ড হয়ে যায় ছোট ছোট। ইগনোর করা যাবে না, ইগনোর কোনোটাই করা যাবে না। এবং মডার্ন প্যাথিতে আমরা দেখেছি এর একটা অপারেশনের সিস্টেম রয়েছে, কিন্তু সেটা বারবার করতে হয়। আমি এমন মানুষকে দেখছি যে 5 বার অপারেশন করেছে। তো এটা তো প্রথম কথা এটা পেইনফুল, দ্বিতীয় কথা এটা ভীষণভাবে এক্সপেন্সিভও বটে। এক্সপেন্সিভটার থেকেও বড় হচ্ছে যে মানুষ একটা পার্মানেন্ট রিলিফ চায়। পাচ্ছে, একদম পার্মানেন্ট রিলিফটা দরকার। সেই রিলিফটা আমার মনে হয় খুব কম লোকই পায় আর কি। রাঙ্গুলি আয়ুর্বেদিকে সেই জায়গা থেকে বহু মানুষ যারা এসছেন তারা আজকে ডেটে নিশ্চিত। একদম।